গাজীপুরের শ্রীপুর। শ্রীপুরকে কাঁঠালের রাজ্য বলা হয়, কিন্তু শ্রীপুর এমন একটি উর্বর ভূমি যেখানে সকল ফসলই জন্মে। আমরা আজকে খেজুর গাছ এবং খেজুর গাছের সুমিষ্টি সুগ্রাণী তরল মিষ্টি জাতীয় পানির কথা বলবো। শ্রীপুরের উঁচু জায়গা তেলেহাটির ট্যাংরা অঞ্চল। এই অঞ্চলে বর্ষার পর থেকেই শুষ্ক থাকে, আবার বর্ষা এলেই কিছুটা ভিজে ভিজে ভাব। ট্যাংরা অঞ্চলে রাস্তার ধারেই ছোট বড় খেজুরের গাছ নজরে পড়ে। প্রতি বছর দেশীয় খেজুরে মনোমুগ্ধ এবং শীত এলেই খেজুরের রসে অত্র অঞ্চলের সাড়া পড়ে যায়। এই অঞ্চলে খেজুরের রস খুব সুমিষ্টি। দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে খেজুরের রস সংগ্রহ করে নিজ এলাকায় নিয়ে যান। নবান্নের পরপরই খেজুরের রসের দেখা মেলে। খেজুরের রস দিয়ে নতুন ধানের চালের পিঠা পুলিতে অতিথি আপ্যায়ন করা হয়। শীতের খেজুরের রসের পিঠা দিয়ে জামাই আদর বাংলার পিঠা সংস্কৃতির এক ঐতিহ্য। বাংলাদেশের সকল এলাকায় খেজুরের গাছ দেখতে পাওয়া যায়, তবে পাবনা অঞ্চলে খেজুরের গাছ বেশি। প্রতি বছর এই শীতের সময় খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের গুড় তৈরি করা হয়। এই গুড় দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি করা হয়। পাবনা অঞ্চল থেকে আগত যে খেজুরের গাছ এই অঞ্চলে এসে ছাটে এবং রস বের করে সেই গাছির কথা শুনবো। সে গাছই কিভাবে রস সংগ্রহ করে এবং কোথায় থাকে, কিভাবে পাওয়া যায়, সে কথাই আমরা ওনার মুখ থেকে শুনবো। গাছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার সাথে কথা বলতে চাই, নেমে আসেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনি এখানে এই কোন অঞ্চলে আছেন? আমি আছি ট্যাংরা বাজার, দিঘার পাড়। আপনি কতগুলো গাছ এখানে? গাছ 40টা। 40টা। আপনি থাকেন কোথায়? আমি এখানেই থাকি, ডিবের পাড়ায়। ডিবের পাড়ে থাকেন? জি। এখানে কোথায় থাকেন? আমাকে নিয়ে যান, আপনার ডেরায় যাব। ঠিক আছে, আসেন আমাদের বাসায়। এই যে খাজরের যে রস, বর্তমানে এই সুস্বাদু খাজরের রস পাওয়া যায় না। হ্যাঁ। এই রসগুলো আপনি কতটি গাছ এখানে ছাঁটাই করতেছেন? আমার এখানে 40টা আছে। আমি 20টা করে ছাঁটাই করি প্রত্যেক দিন? প্রতিদিন। আর 20টা শুকানো থাকে। 20টা গাছ আপনি প্রতিদিন কাটেন? জি। 40টা গাছের মধ্যে 20টা গাছ কাটেন কেন? 40টা কাটা যায় না? না, 40টা কাটা যাবে না। 20টা কাটলে মানে আমাদের হচ্ছে 3টা পালি থাকে। গাছ না শুকালে তো রস ভালো হবে না। 3 দিন শুকান আর 3 দিন লাগান। জি জি। দেখতে পাচ্ছেন যে উনি খাজরের রস সংগ্রহ করেন গাছ কেটে। একজন গাছি। আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা ঈশ্বরদী। পাবনা ঈশ্বরদী। এটা আপনার ডেরা? জি জি, আমার এটা হচ্ছে তার পরিচয় হচ্ছে যে এই জায়গাতে আমার থাকা। দেখতে পাচ্ছেন যে এখানে এক ভদ্রলোক আছে। ভাই, কি করছেন? ভাই সেন্দারা যাচ্ছি। কি নাম আপনার? আবুল কালাম। এই যে এত সুন্দর করে আপনারা ডেরা বানিয়েছেন, এই পৌষের কুয়াশা ভেদ করে আপনাদের কষ্ট হয় না? কষ্ট তো হইলেও মানে এটা একটা শখ আর কি, বুঝেন না? মানুষের পিঠা রস মশলা লেগে হয় এই হিসাবে শখের খেলা গাড়ি কিছু পয়সা পাওয়া মানে। এই 40টা গাছে কিরকম রস পাওয়া যায়? রস 40 টাকা সে মনে করেন তো 40টা একবারে চলে না, মানে 20টা ফাইলতে 20টা 3 দিন শুকানি দিন লাগে, আবার 3 দিন কাটা লাগে। হ্যাঁ, 40টা গাছে মনে এক নফারি পাওয়া যাবে, 20টা গাছে মনে এক নফারি পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন যে এই গাছই তারা এখানে গাছের টাটকা রস বিক্রি করছে। এখানে রয়েছে গড়ে দিনের বেলা যে রস সেগুলো রয়েছে। এখানে এই খাজর পাতার যে ডেরা বানিয়েছে, এটার ভিতরে তারা দুজন রাত্রি যাপন করেন এবং এই অঞ্চলে ব্যাপক খাজরের গাছ রয়েছে। এই খাজরের গাছগুলো ওনারা কাটেন। এই অঞ্চলে যারা খাজরের গাছের মালিক তাদের কাছ থেকে ওনারা কিন্তু লিজ নিয়েছে এবং গাছিরা পাবনা, সুদূর পাবনা থেকে, অর্থাৎ পাবনা আমরা জানি যে খাজরের রস বিভিন্ন অঞ্চলের বিখ্যাত, তো পাবনা থেকে এসেছেন। ভাই, আপনি কত বছর এটা করেন? আমি এটা করে দীর্ঘ 10 বছর। দীর্ঘ 10 বছর। জি। আপনি খাজরের রস যে শীতকালীন সংগ্রহ পরে কি করেন আপনি? মানে শীতকালে আমি আমার কাজই হচ্ছে গাছ লাগানো। শীতের পরে আমি অন্য জব। এই যে আকাশচুম্বী গাছে উঠছেন, আপনি কি পড়ে যাওয়ার ভয় নাই? ওইটা ভয় করলে কি হবে? আমার চলবে না তো। তাহলে আচ্ছা। আপনাদের কি খাওয়াবো? ও আচ্ছা আচ্ছা। আপনাদের সেবা করার জন্য আমি। আপনার যা রস পাচ্ছেন আর এই অঞ্চলের যা চাহিদা, তাতে কি মিটছে? না, তাতে আমি মিটাইতে পারতেছি না। মানে আমার আরো রস লাগবে। আরো রস লাগবে। প্রত্যেক দিন আপনারা প্রায় 50 কেজির মতো রস পেয়ে থাকেন? আপনারা 10 পাড়ি 15 পাড়ি হবে, মানে একটু লেট হবে। মানে আপাতত এখন কেবল রস নামা ধরছে। নেক্সটে আসলে পাবেন, অনেকে রস পাবেন। আপনি 40-50 কেজি আমি রস দিতে পারবো। আমি দেখলাম যে দিনেও কিছু গটি দিয়ে রাখছেন। হ্যাঁ, দিনের রস এবং রাতের রসের মধ্যে? না 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 না, এটা আলাদা। এটা আমাদের সব সময়, এটা মনে করেন বাড়িতে খাওয়ার জন্য। এটা গাছ ভিজায় যাবে, উঠতে পারবো না, এই কারণ বশতে
আমি এই ঘটিটা পাইতে থই, ও আচ্ছা আচ্ছা। মানে আমার প্রবলেমটা যেন না হয়, আমি পড়ি যেন না যাই গাছের থেকে। তাহলে দিনেও আপনি সংগ্রহ করছেন, রাতেও সংগ্রহ হ্যাঁ, করছেন, আমার অর্থাৎ দিনে একটা মনে করেন জাস্ট মনে করেন যে জ্বালায় টালায় বাসাতে রুটির মুটি খাওয়া যাবে। আপনার মোবাইল নাম্বারটা বলেন, যারা রস নিতে চায় তাদেরকে আমরা দিয়ে দিব। 01854 194829। তাহলে এই ঠিকানাটা বলেন। এটা হচ্ছে আপনার ট্যাংরা বাজার দিঘার পাড়। ট্যাংরা বাজার থেকে একটু উত্তরে এসে অর্থাৎ গণস্বাস্থ্যে যেতে আপনার হ্যাঁ, হ্যাঁ। এই ডেরা পড়বে, এখান থেকে এসে রস সংগ্রহ করতে পারবে। জি জি জি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এবং দেখছেন যে এই দিঘার পাড়ে এই ট্যাঙ্গর অঞ্চলে ট্যাংরা মসজিদের একটু এই পাশে ট্যাংরা মধ্যপাড়া তারা যে খাজরের রসগুলো সংগ্রহ করে এই ডেরা থেকে এসে, যারা দূর দূরান্ত এবং ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ আপনারা প্রকৃত এবং পিওর রস চাচ্ছেন, তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারতেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন।